আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, মিমের রূপে সাকিন থাকলে এর পরে যদি মিম থাকে, এই যে মিমের রূপে সাকিন এর পরে যদি মিম থাকে, এই যে মিমের উপরে সাকিন এর পরে যদি মিম থাকে, তাহলে আমরা কীভাবে পড়ব? মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, পরের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। কীভাবে পড়ব? অজবর আ, হামজা খারা যাবর আ, ওয়া আ, মিম যাবর মা, নুন যাবর না, ওয়া আ মা না, হাপ্পেশ হু, হুমেলবে মিমের সাথে হুম। এই যে মিমের উপরে আসছে সাকিন হুম, এই মিম সাকিনের পরে মিম আসছে। এখন আমরা কীভাবে পড়ব? এখানে দেখুন, বাজির বি, হাজির হি, হিমেলবে মিমের সাথে হিম, বিহিম। এখানে আসছে মিমের উপরে সাকিন, এই মিম সাকিনের পরে আসছে মিম। সবাই খেয়াল করুন ভালোভাবে। বিহিম, এরকম মিমের উপরে সাকিন থাকলে মিম সাকিনের পরে মিম অক্ষরটা আছে কিনা, অন্য অক্ষর থাকলে হবে না, সবাই খেয়াল করুন। মিম সাকিনের পরে মিম অক্ষর আসলে এটা হবে মিম সাকিনের ঈদগম। এই মিম বাদ দিয়ে তখন এই মিমে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। কেন বাদ যাবে এই মিম? আমরা জানি মিম সাকিনের পরে মিম আসলে এই মিমে তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। তাহলে এখানে যদি আমি তাসদিদ ধরি, এখানে তাসদিদ দিলাম, তখন সাকিন তাসদিদ পাশাপাশি হয়ে যাবে। সাকিন তাসদিদ পাশাপাশি হয়ে গেলে তখন সাকিন পড়া যাবে না, তাসদিদ পড়তে হবে, কারণ তাসদিদের পাওয়ার বেশি। সাকিনের বড় ভাই হলো তাসদিদ, তাহলে এই ছোটো ভাই আর পড়া যাবে না, বড় ভাইকে পড়তে হবে। তাহলে এই হিমের তখন এই মিমের সাথে এই মিম সাকিন লেখায় থাকবে কিন্তু পড়া যাবে না, তখন পড়তে হবে এরকম বি হিম, এরপরে গুণনা হবে বি হিম। আর মিমে তাসদিদ থাকলে আমরা জানি নুনে মিমে তাসদিদ গুণনা করা অজীব, অজীব গুণনা হয়ে যায় মিমে তাসদিদ থাকলে। মিমে তাসদিদ যখন আসে তখন গুণনা করতেই হবে। এই হিমেলবে মিমের সাথে বি হিম, পরে মিমে জবর মা, রজবরা মা র, বি হিম মা র। আশা করি ক্লিয়ার। মিম সাকিনের পরে মিম থাকলে এই মিমে তাসদিদ দেওয়া থাকলে তাসদিদ ধরে পড়তে হবে, আর তাসদিদ যদি দেওয়া নাও থাকে তাহলে মনে মনে তাসদিদ ধরে তারপরে পড়তে হবে না। ও আ মা না, হাপ্পেশ হু, হুমেলবে মিমের সাথে হুম। এই মিম সাকিনের পরে মিম আসছে, এখানে মনে মনে তাসদিদ ধরতে হবে। ধরলে তখন এই হুমেলবে এই মিমের সাথে, কারণ এখানে তাসদিদ ধরলে সাকিন তাসদিদ পাশাপাশি হয়ে যায়, তখন এই সাকিন পড়া যাবে না, তাসদিদ পড়তে হবে। তখন এই হুমেলবে এই মিমের সাথে এরপরে গুণ্য হবে। ওয়া আ মা না হুম মিন খৌফ। খমেল বাবার সাথে খাও, লিনের হরফ অক্ষ করলে দুই আলিফ টানতে হয়। খৌফ, অক্ষ না করলে তখন খাও ফিন পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে, তখন এই দুই তানবিন থাকার কারণে তখন নুন সাকিনের যে কোনো একটা নিয়ম চলে আসবে। অন্য আয়াতে কী হরফ আছে তার সাথে মিলে তারপরে মিলিয়ে পড়তে হবে। অক্ষ করলে খৌফ, দুই আলিফ টানতে হবে। ওয়া আমানা হুম মিন খৌফ। হামজা আমিল বিন নুনের সাথে আন, নুনে তাসদিদ অজীব গুন্না, মিমে তাসদিদ অজীব গুন্না, নুনে তাসদিদ অজীব গুন্না। আন, পরে নুনে যাব না, আন না, হাপ্পেশ হু, হুমেলবে মিমের সাথে হুম। এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসছে। সবাই ভালোভাবে খেয়াল করুন, মিম সাকিনের পরে মিম আসলেই নিয়ম চলে আসবে। তাই মিমের উপরে তাসদিদ ধরে গুণনা করতে হবে। এখানে তাসদিদ দেওয়াই আছে, তাসদিদ দেওয়া থাকলে তখন সাকিন তাসদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যাবে না, তাসদিদ পড়তে হবে। এই মিম পড়া যাবে না, এই হুমেলবে এই মিমের সাথে, এরপরে গুণনা হবে। পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ, একালিফ টান, হুম গুণনা হবে, এরপর একালিফ টান, হুম মা আন্না হুম মা। সবাই খেয়াল করুন, এই মিম সাকিন পড়া যাবে না। কেন পড়া যাবে না? এই মিম সাকিনের পরে মিম আসছে, এই মিম হলো মিম সাকিনের ঈদগম, এই মিমে তাসদিদ ধরে গুণনা করতে হবে, এই মিম পড়া যাবে না। আন্না হুম মা, আইন আলিফ জবর আ, দাল যাবর দা, দামিল বির সাথে দাই, আ কনসোনেন্ট সব দিয়ে আ দাই, তাপেশ তু তুমেলবে মিমের সাথে তুম, আ দাই তুম। এই মিম সাকিনের পরে মিম আসছে, এই যে খেয়াল করুন, মিম সাকিনের পরে কি আসছে? মিম আসছে। আমাদের খেয়াল করতে হবে মিম সাকিনের পরে মিম আসছে কিনা। মিম সাকিনের পরে মিম আসলেই এই মিম বাদ দিয়ে এই মিমে তাসদিদ ধরে গুণ্য করে পড়তে হবে। মানে এই যেখানে দেখুন তাসদিদ দেওয়া নাই, এখানে মনে মনে তাসদিদ ধরতে হবে। ধরলে তখন সাকিন তাসদিদ পাশাপাশি চলে আসবে, তখন সাকিন পড়া যাবে না, তাসদিদ পড়তে হবে। এই তু মিলবে এই মিমের সাথে, এরপরে গুণ্য তুম, পরের মিমে জের মি, মি মিলবে এই নুনের সাথে মিন, এই নুন সাকিনের পরে হা আসছে, স্পষ্ট হবে, গুণ্য হবে না। মিন, হাফিজ হু, হুম মিলবে মিমের সাথে হুম, এই তু মিলবে মিমের সাথে তুম মিন হোম। এই মিম সাকিনের পরে যদি মিম না থাকে, মিলিয়ে পড়লে তখন খেয়াল করতে হবে। আর যদি অক্ষ করি তাহলে এই হোম, হোমই থাকবে অক্ষ করলে, মিন হোম। আর যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আবার অন্য আয়াতের প্রথমে আবার মিম আছে কিনা এটা ফলো করতে হবে। যদি থাকে এই মিম বাদ দিয়ে ওই মিমে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। আন্না হুম মা আদাইতুম মিন হোম। সবাই খেয়াল করুন কীভাবে পড়তে হবে। আন্নাহুম মা আদাইতুম মিনহুম,
এই তু মিলবে এই মিমের সাথে, এই মিম পড়া যাবে না, এই মিম পড়া যাবে না। মিম সাকিনের পরে মিম আসলে এই প্রথম মিম পড়া যাবে না, দ্বিতীয় মিমে তাসদিদ দ্বারা গুণা করে মিলাতে হবে। এখানে একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম। এই দেখুন এখানে মিম সাকিন আসছে, এখানে মিম সাকিন আসছে, সবাই ভালোভাবে খেয়াল করুন। এই যে মিম সাকিনের পরে হামজা আসছে, এখানে মিম সাকিনের পরে হামজা আসছে, অর্থাৎ আলিফও হামজা, হামজাও হামজা। তাহলে এই মিম সাকিনের পরে মিম আসে নাই, এই মিম সাকিনের পরে মিম না আসলে তখন কিন্তু গুণনা হবে না, সবাই খেয়াল করুন। মিম সাকিনের পরে হামজা আসছে, এখানে কোনো গুণনা নেই। আলাইহিম কোনো গুণনা হয় নাই, আলাইহিম আনজারতাহুম কোনো গুণনা নেই। আমজারতাহুম আমলাং তুনজিরহুম লা ইউমিনুন। মোট কথা হলো মিম সাকিনের পরে মিম থাকলে পরের মিমে তাসদিদ ধরতে হবে। মিম সাকিনের পরে মিম ছাড়া অন্য হরফ আসলে নিয়ম অন্যরকম, অর্থাৎ মিম সাকিনের পরে মিম আসলে তাসদিদ থাকলে তাসদিদ ধরে পড়তে হবে, না থাকলেও তাসদিদ মনে মনে ধরে তাসদিদ ধরে পড়তে হবে। আশা করি ক্লিয়ার। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।